হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিও রোজ রোজ করা হয় না, আমি একটু অসুস্থ আছি, সেই জন্য তো আজকে একটা নতুন ভিডিও ভাবলাম করি তোমাদের জন্যে। তো আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমি আমার ঘরে কীরকম করে চাউ বানাই, তো দেখো তোমরা চাউ বানাতে চলবো। তো চাউটা কী করে বানাবো, আমাদের ঘরে আমরা কী করে চাউ বানিয়ে খাই সেটাই দেখাতে চলেছি। তো যদি ভালো লাগে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো বন্ধুরা, তো চলো তোমাদের দেখায় আমি কি করে চাউটা বানাবো। দেখো, একটা কড়া নিয়ে নিয়েছি, আর এতে 3 গ্লাস জল নিয়ে নিয়েছি। ওই জলে আমি ফার্স্টে একটু নুন দিয়ে নেব। দেখো, এই নুন একটু দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে চাউগুলো গোটা গোটা থাকবে। একটু নুন দিয়ে দিলাম যাতে চাউটা একটু নোনতা নোনতা থাকবে, সেই জন্য। দেখো বন্ধুরা, এই কটাই পিস ছিল, আমি দেখো কেটে রেখে দিয়েছি। তো দেখো মশলাগুলোও আছে, তো মশলাগুলো আমি সব শেষে দিয়ে দেব। তো দেখতে থাকো। দেখো চাউটা রেখে দিয়েছি এতে, এবার দিয়ে দেব জলে। তো তোমরা দেখতে থাকো। দেখো জলটা একটুখানি গরম হতে লেগেছে, এবার একটু ফুটবো হয়েছে। এবার আমি এইগুলো সব দিতে থাকবো। চাউটাও দিয়ে দিলাম। এটা একটু নাড়তে থাকবো। একটু সেদ্ধ হলেই এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এই জাল বাটিটায় জল ঝরাতে দেব। জল ঝরিয়ে একটু শুকনো শুকনো হবে, একটু ধুয়ে নিতে হবে তার আগে। জল ঝরাতে দিয়ে এইটাকে রেখে জলটা দিয়ে ধুয়ে নেব, তাহলে আঠা আঠা ভাবটা কেটে যাবে। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো আমি এবার এটাকে জল ঝরাতে দেব, মানে জল বাটিতে দিয়ে রেখে দেবো, দিয়ে ধুয়ে জল ঝরাতে দেব। তোমরা দেখতে থাকো। আমি এটাকে অফ করে দিলাম।
জল থেকে ঝাড়না দিয়ে তুলে নিলাম, সুবিধা হবে, না হলে কড়া ধরে জল ঝরাতে দিতে হবে। এই দেখো, একটু জল দিয়ে আমি এটা ধুয়ে নেব, ধুয়ে নিলে ঝরঝরে হয়ে যাবে। আর জলটা ঝরে যাক কিছুক্ষণ, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। এই দেখো বন্ধুরা, কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি ভাজবো, ব্যাস বাদাম দিয়ে ভাজবো, আর ডিমটা ভেজে ঝুড়ো ঝুড়ো করে নেব। তো চলো দেখাই, ডিম ভাজবো, ডিমটা আমি রেডি করে নিই বাটিতে দিয়ে, তোমাদের দেখাবো ডিম ভাজাটা, তারপরে চাউটা রেডি করবো। দেখো বন্ধুরা, দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো এখানে ফাটাবো, ফাটিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভাজবো। গুলে নিলাম ডিমটা, কিছুটা বাদাম আছে, যে বাদাম এনেছে, বাদামগুলো ভেজে দেব। আমি গ্যাসটাকে আগে অন করি। করলাম, তেল দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজবো, লঙ্কাটা ভাজবো, আর বাদামের সাথে ভাজবো। পেঁয়াজটা কড়াতে দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক, তারপরে বাদামটা দেব। দেখো, এবার বাদামটা দিয়ে দিই, ভাজা হবে একটু। দেখো, লঙ্কাটা দিয়ে দিলাম, এবার লঙ্কাটা একটু ভাজবো। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে একবারে দিয়ে এবার চাউলটা দেবো। দেখ, চাউলটা এবার দিয়ে দিলাম।
দেখো এবার ডিমের টুকরো টুকরো করা ডিমটা দিয়ে দিলাম, ডিম ভাজাটা। এবার একটু নেড়ে নিই। আর একটু লবণ দিয়ে দিলাম, তখন একটু দিয়েছিলাম সেদ্ধ করার আগে জলে, তো একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু নেড়ে নিই। আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি, দেখো, যাতে না পুড়ে যায়, তার জন্য। ইপির মশলাগুলো একে একে পরপর সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়বো এটা দিয়ে, হাতটা দিয়ে। এবার সসটা দিয়ে দিই লাস্টেরটা। চাও আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিও ট্রিপ এই পর্যন্তই। রান্নাটা কমপ্লিট, সবাইকে সার্ভ করে দেওয়া হবে একটু শসা কুচিয়ে। দেখো চাও আর ইপি কমপ্লিট, এবার সার্ভ করা যাবে। ব্যাস, কেমন হয়েছে খেয়ে দেখবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটিকে।